আসসালামু আলাইকুম। বর্তমানে এআই জগতে সবচেয়ে জনপ্রিয় নাম হচ্ছে ক্লড এআই। সারা পৃথিবীতে অলরেডি এটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এর কাজ করার ক্ষমতা এবং বুদ্ধিমত্তা অন্যান্য যে কোনো চ্যাটবটের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। এছাড়াও ক্লডের মধ্যে এমন কিছু পাওয়ারফুল ফিচার রয়েছে যেগুলো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য গেম চেঞ্জার হতে পারে। যেমন ক্লড দিয়ে আপনি একদম নিজের কথা বলার স্টাইলে ভিডিওর জন্য স্ক্রিপ্ট জেনারেট করতে পারবেন। এছাড়াও ফেসবুক পোস্ট, থাম্বনেল জেনারেট করা সহ আপনার কন্টেন্ট ক্রিয়েশনের পুরো প্রোডাকশন প্ল্যান ক্লড এআই দিয়ে স্মার্টলি হ্যান্ডেল করতে পারবেন। এক কথায় ক্লড আপনার জন্য একজন অসম্ভব বুদ্ধিমান এবং ক্রিয়েটিভ পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করতে পারে। তো আজকে টিউটোরিয়াল আমরা শিখব কিভাবে ক্লড এআইকে কন্টেন্ট ক্রিয়েশনের কাজে একদম স্মার্টলি এবং পারফেক্টভাবে ব্যবহার করা যায়। আর এই ভিডিওটি হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ক্লড এআই ব্যবহারের একটি কমপ্লিট গাইডলাইন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা চলে যাব ক্লডে। আমরা এখান থেকে ক্লড লিখে সার্চ করলে পেয়ে যাব claude.ai। এই লিঙ্কে চলে যাব। আমি এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট সাইন ইন করে ফেলবো। এবং এখানে ক্লডের 3টা প্ল্যান দেখাচ্ছে। আমরা এখান থেকে ফ্রিটা ব্যবহার করব। আপাতত আমরা ইউজ ক্লড ফর ফ্রি এটাকে জাস্ট সিলেক্ট করব। দেন এখান থেকে আমাদেরকে বলতেছে ক্লডের যে ডেস্কটপ অ্যাপটা রয়েছে আমরা চাইলে সেটা ডাউনলোড করে সেই সফটওয়্যার দিয়ে আমরা ক্লডটা ব্যবহার করতে পারি। তো আমি ব্রাউজারের মধ্যে ক্লড ব্যবহার করব, সেক্ষেত্রে এটাকে আমি স্কিপে ক্লিক করব, দেন কন্টিনিউ। এবং এখানে আমরা একটা ইউজার নেম দিয়ে দেব। ওকে, এরপর এখানে ক্লডটাকে আপনি কী পারপাসে ব্যবহার করবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে আদারটা সিলেক্ট করলাম। ওকে, এটা হচ্ছে ক্লডের মূল ইন্টারফেস। এখানে যদি আমরা সাইড বারটা ওপেন করি, এই জায়গায় অনেকগুলো অপশন রয়েছে। নিউ চ্যাট, আমরা নতুন করে চ্যাট করার জন্য নিউ চ্যাটে ক্লিক করব। নতুন পেজ নেওয়ার জন্য সার্চ করতে পারি, যে কোনো চ্যাটকে আমরা খুঁজে বের করতে পারি। চ্যাটের মধ্যে ক্লিক করলে আমরা ইতিমধ্যে যে চ্যাটগুলো করেছি, যে কাজগুলো করেছি সেগুলো হিস্ট্রি আমরা দেখতে পাবো। সেগুলো থেকে আমরা যে কোনো প্রজেক্ট বা যে কোনো চ্যাট ওপেন করতে পারবো। এরপর এখানে প্রজেক্টে রয়েছে, প্রজেক্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো। খুবই দারুণ একটা ফিচার প্রজেক্টটা। এরপরে আর্টিফ্যাক্টস রয়েছে, এটা দিয়ে আমরা বিভিন্ন কোডিং রিলেটেড যে কাজগুলো, যেমন বিভিন্ন অ্যাপ বা স্ক্রিপ্ট জেনারেট করা, এই কাজগুলো আমরা আর্টিফ্যাক্ট দিয়ে করতে পারবো। এরপরে কাস্টমাইজ রয়েছে, এখানে 2টা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। যেমন এখান থেকে আপনারা বিভিন্ন অ্যাপসগুলো, যেমন গুগলের বিভিন্ন অ্যাপস রয়েছে, আদার্স যেসব অ্যাপসগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে ক্লডের মধ্যে কানেক্ট করতে পারবেন। এছাড়াও এখানে ক্রিয়েট নিউ স্কিলে ক্লিক করলে আপনি ক্লডে নির্দিষ্ট যে কোনো স্কিলের উপরে ক্লডকে আপনি ট্রেন করতে পারবেন এবং সেই স্কিল নিয়ে আপনি কাজ করতে পারবেন। এটাও আমরা একটু পরে দেখব। আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি। এরপর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে আমরা এখানে আমাদের ডাটাগুলো আপলোড করে কাজ করতে পারবো, ছবি, ভিডিও, স্ক্রিনশট। এরপর এখানে অ্যাড টু প্রজেক্ট, আমরা এই জায়গা থেকেও প্রজেক্ট অ্যাড করতে পারবো। এখানে প্রজেক্ট রয়েছে, এখান থেকেও আমরা অ্যাড করতে পারবো। স্কিলটা আমরা এখান থেকেও অ্যাড করতে পারবো। অ্যাড কানেক্টর, এখানে যে অপশনটা ছিল, এখানে আমরা যে কোনো অ্যাপসকে কানেক্ট করতে পারবো। এছাড়া ওয়েব সার্চ রয়েছে, চেক করা থাকবে। আমরা যে কোনো প্রশ্ন করলে বা যে কোনো কিছু জানতে চাইলে সেটা ইন্টারনেট থেকে সে খুঁজে আমাদেরকে তথ্যটা দিবে, সেই জন্য আমরা এটাকে অন করে রাখবো। এরপর এখানে ইউজ স্টাইলটা রয়েছে, অর্থাৎ আপনি ক্লডের মধ্যে যে চ্যাটগুলো করবেন সে আপনার সাথে কীভাবে কথা বলবে, আপনাকে আউটপুটটা কেমন দেবে, সেইটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমরা সাধারণত নর্মালি রাখবো যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি। আর আপনি যদি লার্নিং পারপাস ইউজ করতে চান তাহলে লার্নিংটা সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে ফর্মাল রয়েছে, যে কোনো আপনি অফিসিয়াল কাজের জন্য ফর্মালটা সিলেক্ট করতে পারেন। এক্সপ্লেনেটরি আছে, একদম কমপ্লেক্স টাইপের কোনো কিছু নিয়ে আলোচনা করার জন্য এটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। অথবা নিজের মতো করে একটা স্টাইল এখানে আপনি চাইলে ক্রিয়েট করে নিতে পারেন। ওকে, আচ্ছা, এরপর এখানে অনেকগুলো অপশান দেখা যাচ্ছে। এখানে মূলত আমি যদি এখানে রাইটে ক্লিক করি, এখানে অনেকগুলো প্রম্পট, রেডিমেড প্রম্পট দেখাচ্ছে, অর্থাৎ ক্লডের কিছু প্রম্পট টেমপ্লেট এখানে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এই কাজগুলো করতে চান সরাসরি এখান থেকে এই প্রম্পটগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। এগুলো জাস্ট আপনাকে সাজেস্ট করতেছে। এরপর এখানে সনেটের মধ্যে এই জায়গায় হচ্ছে ক্লডের যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমরা এখানে ফ্রিতে সনেট 4.6 পর্যন্ত ব্যবহার করতে পারবো। এর আগে যে মডেলটা এটাও রয়েছে। এরপরে এখানে মোর মডেলের মধ্যে সনেট 4.5 রয়েছে এবং একদম আপডেট যে মডেলটা ওপাস 4.7, এটা আমরা যারা ফ্রি ইউজার রয়েছে তারা ইউজ করতে পারবো না, এটা হচ্ছে যারা প্রো প্ল্যান নিবে তাদের জন্য। তো আমরা সনেট 4.6টাই রাখবো। এরপর ভয়েস মোডে ক্লিক করে আমরা সরাসরি এখানে কথা বলতে পারবো ক্লডের সাথে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত ক্লডের যে ইন্টারফেসটা সেটার পরিচিতি। এখন আমরা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্লডটাকে আসলে কিভাবে ব্যবহার করব, আমরা আসলে ক্লড দিয়ে কী কাজ করতে পারি। মূলত আমরা ক্লডে চ্যাট জিপিটি অথবা জেমিনিতে যে কাজগুলো করি সেগুলো আরও সূক্ষ্ম এবং নিখুঁতভাবে আমরা ক্লডের মধ্যে করতে পারি, কারণ ক্লডের আউটপুটটা কিন্তু একদমই নিখুঁত এবং অনেক লং কনটেক্সট সে মনে রাখতে পারে এবং তার আউটপুটটা কিন্তু একদম ন্যাচারাল।
এবং ক্লড যদি আপনি একদম স্মার্টলি তাকে ইনস্ট্রাকশন দিতে পারেন, সে কিন্তু আপনাকে একদম হুবহু আপনি ঠিক যেভাবে কথা বলেন বা আপনি যেভাবে চান সেভাবে আউটপুটটা দিবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি আমার ভিডিওর জন্য একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট জেনারেট করার জন্য। তো আপনি কি নিশ নিয়ে কাজ করেন সেটা আপনি এখানে প্রম্পটের মধ্যে উল্লেখ করবেন। ক্লডকে চাইলে আপনি একটা রোল দিতে পারেন, ভিডিওর টপিক এবং ভিডিও ডিউরেশন উল্লেখ করে দিতে পারেন। যেমন আমি যদি যেমন এখানে ফাহিম আবদুল্লাহ বাইরের যে ভিডিওগুলো, যেমন ধরুন আমি এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করি, এখানে ওনার ভিডিওতে বিভিন্ন এডুকেশনাল ইনফোটেইনমেন্ট টাইপের ভিডিওগুলো, যেখানে বিভিন্ন প্রোডাক্টিভিটি নিয়ে কথা বলা হয়, সাইকোলজিক্যাল বিষয়গুলো থাকে, এরপরে সেলফ ইমপ্রুভমেন্টের উপরে উনি বিভিন্ন ভিডিও তৈরি করেন। তো আমি যদি এ ধরনের নিশ নিয়ে কাজ করি, আমি জাস্ট এখানে আপনাদের উদাহরণ দিলাম, আপনি যে নিশ নিয়ে কাজ করেন সেটা উল্লেখ করবেন। ফর এক্সাম্পল, আমি এখানে জাস্ট ওকে বলবো, প্রথমে আমি ক্লডকে একটা রোল দেবো। আপনারা জানেন যে আমরা যখন যে কোনো এআইতে আমরা যখন একটা ডিটেল প্রম্পট লিখতে পারবো তখন আমরা বেটার আউটপুট পাবো। যেমন আমি যদি এখানে একটা প্রম্পট লিখি, যেমন আমি প্রথমে তাকে একটা রোল দিলাম যে তুমি একজন অত্যন্ত প্রফেশনাল এবং সৃজনশীল স্ক্রিপ্ট রাইটার, বিশেষ করে সেলফ ইমপ্রুভমেন্ট, প্রোডাক্টিভিটি এবং সাইকোলজি, এই তিনটি বিষয়ে তোমার অগাধ পাণ্ডিত্য অভিজ্ঞতা রয়েছে। আমি যে নিশ নিয়ে কাজ করি, যে ধরনের ভিডিও তৈরি করি, সেই বিষয়টা এখানে উল্লেখ করে দিলাম, এই বিষয়ে তার দক্ষতা রয়েছে। এরপর তাকে বললাম যে আমার ইউটিউব চ্যানেলের নিশ হলো এই বিষয়গুলোকে কেন্দ্র করে, এই তিনটা বিষয়কে কেন্দ্র করে এডুকেশনাল ইনফোটেইনমেন্ট ধরনের ভিডিও তৈরি করা। ঠিক আছে, তো তার কাজ কি তা আমি তাকে বুঝিয়ে দিলাম যে তোমার প্রধান দক্ষতা হলো তুমি অত্যন্ত জটিল বৈজ্ঞানিক গবেষণা, মনস্তাত্ত্বিক তত্ত্ব এবং কঠিন বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে অত্যন্ত সহজ ও সাবলীল আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারো। এরপর তার কথা বলার স্টাইলটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম এবং তার কাজটা কি, যেমন তুমি আমার একজন ডেডিকেটেড রাইটিং পার্টনার হিসেবে কাজ করবে এবং আমার চ্যানেলের জন্য উচ্চমানের স্ক্রিপ্ট তৈরিতে সাহায্য করবে। ঠিক আছে, এরপর তাকে আমি আমার ভিডিওর টপিকটা দিয়ে দিলাম যে এখন আমি একটি 8 মিনিটের ভিডিওর জন্য ভয়েস ওভার স্ক্রিপ্ট তৈরি করতে চাই। ভিডিওর টপিক হলো এটা, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং শর্ট ফর্ম কন্টেন্টের কারণে মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। আচ্ছা, এরপর সে স্ক্রিপ্ট লেখার সময় কী কী বিষয়গুলো মেনে চলবে আমি তাকে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিলাম। এখানে আমি এখানে যতগুলো প্রম্পট ব্যবহার করব সবগুলো প্রম্পট আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। তো টোনটা কেমন হবে, কথার স্ক্রিপ্টের স্ট্রাকচারটা কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। দেন আমি এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করব। এবং শুধু স্ক্রিপ্ট লেখা না, স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে আমরা একদম পরবর্তীতে যত ধাপ রয়েছে প্রতিটা ধাপে আমরা ক্লাউড এআই ব্যবহার করতে পারবো, সেটা আমরা একটু পরে আসছি। আচ্ছা, এই দেখুন সে আমাকে অসাধারণ একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। আমরা যদি চ্যাট জিপিটি অথবা জেমিনি দিয়ে স্ক্রিপ্ট জেনারেট করি, সেটা কিন্তু আমরা যখন 10 মিনিট একটা স্ক্রিপ্ট লিখতে বলি, সেটা কিন্তু সে যে স্ক্রিপ্টটা দেয় সেটা দিয়ে হয়তো 3 মিনিট বা 4 মিনিট অথবা 5 মিনিট ভয়েস ওভার করা যায়, 10 মিনিটের হয় না, তখন আমাদেরকে স্ক্রিপ্টটা বাড়িয়ে নিতে হয়। বাট ক্লাউডে কিন্তু আপনি যতটুকু চাইবেন সে আপনাকে ততটুকু স্ক্রিপ্টটা লিখে দেবে। এই দেখুন, এবং স্ক্রিপ্টটা যদি আমরা একটু পড়ি, দেখুন এটা কিন্তু পারফেক্ট। এখানে প্রথমে সে একটা হুক রেখেছে যে একটু থামুন, এই মুহূর্তে আপনি কি মনে করতে পারেন গত 5 মিনিটে আপনি ঠিক কী করেছিলেন? হয়তো একটা ভিডিও দেখছিলেন, তারপর হঠাৎ অন্য একটা চলে গেছেন, অথবা ইনস্টাগ্রামে রিলস স্ক্রল করেছিলেন এবং খেয়াল করেননি কখন 15 মিনিট পেরিয়ে গেছে, কিংবা হয়তো একটা বই পড়তে বসেছিলেন কিন্তু মাত্র 2 পাতার পরেই মন চলে গেছে অন্য কোথাও। এই দেখুন ঠিক যেভাবে আমরা তাকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম সে প্রত্যেকটা পয়েন্ট উল্লেখ করে করে আমাকে একদম 8 মিনিটের একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে আমরা যে স্ক্রিপ্টটা লিখবো এটা কিন্তু আমি জাস্ট তাকে কয়েকটা ইনস্ট্রাকশন দিয়েছি। দেখুন, তাকে বলেছি যে তার কথাগুলো টোনগুলো কেমন হবে, শান্ত, যুক্তিপূর্ণ, গবেষণা নির্ভর, গোছানো, স্ট্রাকচারটা কেমন হবে, অর্থাৎ স্ক্রিপ্টের যে স্ট্রাকচারটা প্রথমে হুক থাকবে, তারপর সমস্যা থাকবে, তারপর সমাধান, এটা আমরা বলে দিয়েছিলাম। বাট আমি যদি চাই যে আমি ভিডিওর জন্য যে স্ক্রিপ্টগুলো তৈরি করব সেটা ঠিক আমি যেভাবে কথা বলি সেভাবেই সে তৈরি করে দিবে। অর্থাৎ আমি আমার কথা বলার ভঙ্গিটা, যেমন আমি যে শব্দগুলো ব্যবহার করি কথা বলার সময়, আমি যে স্টাইলে কথা বলি, যে টোনে কথা বলি, সে হুবহু সেটাকে ফলো করে স্ক্রিপ্টটা তৈরি করে দিবে। এটা কিন্তু ক্লড দিয়ে খুবই চমৎকারভাবে করতে পারবেন। সেটা কীভাবে করব? সেটার জন্য আমরা ক্লডের মধ্যে আমরা একটু আগে বলেছিলাম যে একটা প্রজেক্ট ফিচার রয়েছে। এই প্রজেক্ট ফিচারটা ব্যবহার করে আমরা ক্লডকে একটা ডিটেল ইনস্ট্রাকশন দিয়ে দেবো। সেখানে আমরা একদম সব কিছু বলে দেবো যে আমি কীভাবে কথা বলি। এখানে আমরা যে বিষয়গুলো রেখেছি সেগুলো তো থাকবেই, পাশাপাশি আমি আমার আগের যে ভিডিওগুলো রয়েছে বা আমি যেভাবে কথা বলি সে ধরনের যদি ভিডিও থাকে, অথবা আপনি যদি অন্য কাউকে ফলো করতে চান, যেমন আমি যদি ফাহিম আবদুল্লাহ ভাইয়ের উনি যেভাবে কথা বলে সেভাবেই স্ক্রিপ্টটা জেনারেট করব, সেই স্ক্রিপ্টটা জেনারেট করে দেবে ঠিক উনি যেভাবে কথা বলে সেভাবে। তো এক্ষেত্রে আমি যেটা করব, এই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমি যদি এখান থেকে একটা নিউ চ্যাট নিই,
নিউ চ্যাট নিলাম। প্রজেক্ট আমরা এখানে প্লাসে ক্লিক করে এই জায়গা থেকে প্রজেক্ট ক্রিয়েট করতে পারি, অ্যাড টু প্রজেক্ট। এখান থেকে স্টার্ট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। এখান থেকে আমরা প্রজেক্ট নেম এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে দেবো, দেন ক্রিয়েট প্রজেক্ট, অথবা আমরা এখানে প্রজেক্টে চলে যাব। তো আমরা এখান থেকে প্রথমে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে আমরা আমাদের প্রজেক্টের নাম দিয়ে দেবো, অর্থাৎ আমি এই প্রজেক্টে কী কাজ করতে চাই। আচ্ছা, প্রজেক্ট জিনিসটা আমি আরেকটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। মূলত প্রজেক্ট হচ্ছে, ধরুন আপনি একজন বা একাধিক এমপ্লয়ি নিয়োগ দিলেন যাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনার ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা, ঠিক আছে। এই কাজের জন্য আপনি একজন বা একাধিক এমপ্লয়ি নিয়োগ দিলেন বা একজন এমপ্লয়ি নিয়োগ দিলেন, ঠিক আছে। তো প্রজেক্ট হচ্ছে মূলত আপনি তাকে বুঝিয়ে দিলেন যে আমি যখন তোমাকে একটা সিম্পল প্রম্পট দেবো, যেমন আমি তোমাকে বলবো যে এই টপিকের উপর একটা স্ক্রিপ্ট লেখো, তো তুমি স্ক্রিপ্টটা কীভাবে লিখবে। স্ক্রিপ্টটা সে যখন লিখবে তখন তাকে আপনি যখন নিয়োগ দিচ্ছেন, এখন আমরা ধরুন নিয়োগ দিচ্ছি, এই যে নিয়োগ দেওয়ার সময় তাকে আপনি যে বিষয়গুলো বুঝিয়ে দিবেন, যে বিষয়গুলো শিখিয়ে দিবেন, সে সেগুলো মাথায় রেখে আপনাকে স্ক্রিপ্টটা তৈরি করে দিবে। পরবর্তীতে আপনাকে আর এই বিষয়গুলো বারবার তাকে বোঝাতে হবে না, বলতে হবে না যে আমাকে স্ক্রিপ্ট লেখার সময় এটা মেনে চলবে, এভাবে বলবে, এভাবে টোন হবে, এভাবে স্টাইল হবে, এগুলো আর বলতে হবে না। এগুলো আপনি যখন তাকে নিয়োগ দিবেন তখনই তাকে সব কিছু বুঝিয়ে দিবেন। আর ভিডিওর স্ক্রিপ্ট আপলোড করার বিষয়টা ঠিক এরকম, যেমন আপনি তাকে নিয়োগ দেওয়ার সময় বললেন যে আমি আগে যেসব ভিডিওগুলো তৈরি করেছি, তুমি সেই ভিডিওগুলো স্ক্রিপ্টগুলো দেখো, এগুলো পড়ে নাও, পড়ে তুমি বুঝে নাও যে আমি কিভাবে কথা বলি। ঠিক আমি যখন তোমাকে একটা টপিক দেবো, তুমি আমি আগে যেভাবে কথা বলতাম সেভাবে স্ক্রিপ্টটা লিখে দিবে। এটা হচ্ছে মূলত প্রজেক্টের কাজ। তো আমরা এখানে যেমন আপনি একটা কাজের জন্য একটা প্রজেক্ট নিতে পারেন, অথবা একাধিক কাজের জন্য একটা প্রজেক্ট নিতে পারেন, ঠিক আছে। ফর এক্সাম্পল, আমি যদি শুধুমাত্র এখন স্ক্রিপ্ট জেনারেট করার জন্য একটা প্রজেক্ট ক্রিয়েট করি, যেমন আমি এখানে লিখবো হচ্ছে, আমি একটা প্রজেক্টের নাম দিলাম স্ক্রিপ্ট রাইটার, ঠিক আছে। এরপর এখানে আমরা যে কোনো একটা সংক্ষিপ্ত ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি। যেমন আমি এখানে সংক্ষেপে লিখে দিলাম যে আমি কী বিষয়ে কন্টেন্ট তৈরি করি, এবং তাকে বলে দিলাম যে তুমি সবসময় আমার দেওয়া স্টাইলেও টোন বজায় রেখে ভিডিও স্ক্রিপ্ট তৈরি করবে। এখানে আমরা সংক্ষেপে লিখে দিলাম। এরপর দেন ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম, ঠিক আছে। এখানে জাস্ট আমরা নামটা দিয়ে দিলাম স্ক্রিপ্ট রাইটার এবং তার কাজটা কি। এরপর হচ্ছে আমাদের মূল কাজটা, এখানে আমরা ইনস্ট্রাকশনটা দেব, অর্থাৎ এই প্রজেক্টের কাজ কি, সে কি করবে, কিভাবে করবে, এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ এখানে ইনস্ট্রাকশনের মধ্যে লিখে দেব। ঠিক যেভাবে আপনি ভিডিওর জন্য স্ক্রিপ্ট জেনারেট করতে চান, তাকেই সম্পূর্ণ আপনি এখানে ইনস্ট্রাকশনের মধ্যে বুঝিয়ে দেবেন, অর্থাৎ তাকে আপনি নিয়োগ দেওয়ার সময় সব কিছু বুঝিয়ে দিচ্ছেন। তো আমি এখানে প্লাসে ক্লিক করে, আমরা একটু আগে যখন স্ক্রিপ্ট জেনারেট করেছি সেখানে আমরা যে প্রম্পটটা ব্যবহার করেছি সেটা এখানে দিয়ে দিলাম। যেমন তাকে একটা রোল দিয়ে দিলাম, এরপর তার কাজ কি সেটা তাকে বুঝিয়ে দিলাম। আমরা একটু আগে যে প্রম্পটটা ব্যবহার করেছি সেটা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা আগের মতো টোনটা কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে, এই বিষয়গুলো এখানে লিখে দিলাম, ঠিক আছে। আমি এখানে একটা সংক্ষিপ্ত ইনস্ট্রাকশন দিলাম, খুব বড় লিখলাম না। দেন এখান থেকে আমরা সেভ ইনস্ট্রাকশনে ক্লিক করব, তাহলে সে এই বিষয়টা মাথায় রাখবে সব সময়, ঠিক আছে। এখন এই জায়গায় আমরা ফাইলের মধ্যে ক্লিক করে এখানে আমরা আমাদের যদি আগের কোনো স্ক্রিপ্ট থাকে যেগুলো আমরা তৈরি করেছি, সেই স্ক্রিপ্টগুলো আমরা এখানে ফাইলের মধ্যে অ্যাড করে দিতে পারি। টেক্সট ফাইল অ্যাড করলে হবে, এখানে ক্লিক করে আমরা চাইলে সরাসরি যে কোনো টেক্সট ফাইল অ্যাড করতে পারি, অথবা এখানে আমরা অ্যাড টেক্সট কন্টেন্টের মধ্যে ক্লিক করে এই জায়গায় আমরা স্ক্রিপ্টটা লিখে দিতে পারি। ফর এক্সাম্পল, যেমন আমি চাচ্ছি ফাহিম আব্দুল্লাহ ভাই ঠিক যেভাবে কথা বলে এইভাবেই আমরা স্ক্রিপ্টটা তৈরি করব। যেমন আমি ওনার একটা ভিডিও জাস্ট লিঙ্ক কপি করব, এখানে কিন্তু ভিডিও লিঙ্ক দিলে হবে না। আবার আমি যদি লিঙ্কটা কপি করি, এখানে লিঙ্ক দিলে হবে না, এখানে আমাকে আমার ভিডিওর ভয়েস ওভার স্ক্রিপ্টটা দিতে হবে। তো সেক্ষেত্রে আমি এই ভিডিওর ভয়েস ওভার স্ক্রিপ্টটা নিতে পারি হচ্ছে নোটবুক এলএম থেকে। নোটবুক এলএমে চলে যাব আমি, নোটবুক এলএম। এবং নোটবুক এলএম কিন্তু গুগলের খুবই পাওয়ারফুল একটা ফ্রি টুল, এটা দিয়ে অসাধারণ কাজ করা যায়, বিশেষ করে সোর্স বেস স্ক্রিপ্ট জেনারেট করার জন্য অসাধারণ একটা টুল। নোটবুক এলএম নিয়ে আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে নোটবুক এলএমে চলে যাব। নোটবুক এলএমে কিন্তু আমরা যে কোনো ভিডিওর ট্রান্সক্রিপ্ট কয়েক সেকেন্ডের মধ্যে জেনারেট করে ফেলতে পারি, অসাধারণ একটা টুল। আমি এখান থেকে প্রথমে একটা নতুন পেজ নেব, ওকে। দেন অ্যাড সোর্সে ক্লিক করে এখানে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব। এখন সাথে সাথে দেখুন, এটা আমি যদি এটাতে ক্লিক করি, এই ভিডিও ট্রান্সক্রিপ্টটা পুরোটা এখানে চলে আসছে। দেখুন একদম পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত উনি ঠিক যেভাবে কথা বলেছে সেভাবে এখানে পুরো ট্রান্সক্রিপ্টটা চলে আসছে। দেখুন আমি যদি একটু প্লে করি, আপনি আর আপনার খুব কাছের একজন বন্ধু এক জায়গায় বসে আছেন, আপনাদেরকে অসাধারণ। আমরা কিন্তু এই কাজটা নোটবুক এলএমে একদম সহজে করে ফেলতে পারি, ট্রান্সক্রিপ্ট করার কাজটা। তবে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে মিসিং করে, বেশিরভাগ ভিডিওই হয়। তো আমরা এখান থেকে পুরো ট্রান্সক্রিপ্টটা ভয়েস ওভার স্ক্রিপ্টটা কপি করব।
কপি করে এখানে আমরা ক্লাউডের মধ্যে, তো আমি এখান থেকে অ্যাড ফাইলে ক্লিক করে অ্যাড টেক্সট কন্টেন্ট, এখানে আমি যেমন স্ক্রিপ্ট একটা দিলাম, স্ক্রিপ্ট 1 লিখলাম, এখানে পুরো স্ক্রিপ্টটা দিয়ে দেব, দেন অ্যাড কন্টেন্ট। এভাবে আমরা 4-5টা স্ক্রিপ্ট এখানে দিয়ে দিতে পারি। আমি এখানে একটা দিলাম, ঠিক আছে। এখানে আমরা জাস্ট এই জায়গায় তাকে বলে দিব যে এই স্ক্রিপ্টগুলো মনোযোগ দিয়ে পড়ো, আমার লেখা টোন, ভাষা, স্ট্রাকচার এবং স্টাইল বিশ্লেষণ করো। এরপর আমি যখনই নতুন স্ক্রিপ্ট চাইবো হুবহু এই স্টাইলে লিখবে, আমি তাকে এটা বলে দিলাম। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন সে আমাদের স্ক্রিপ্টটা ভালোভাবে অ্যানালাইজ করতেছে এবং এখানে আমাদের স্ক্রিপ্ট রাইটার এই যে প্রজেক্ট আইকনটা এখানে চলে আসছে, ঠিক আছে। আমরা যখনই কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব, নির্দিষ্ট কোনো প্রজেক্ট নিয়ে এখান থেকে সরাসরি যদি আমরা নিউ চ্যাটে ক্লিক করে কোনো একটা নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই, নির্দিষ্ট প্রজেক্টের ভেতরে, তখন আমরা ওই প্রজেক্টটা এখানে অ্যাড করে নেব। আগে প্লাসে ক্লিক করে ওই প্রজেক্টটা অ্যাড করে নেব। এখানে অ্যাড টু প্রজেক্টে গেলে আপনি যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করবেন সবগুলো এখানে দেখাবে। যে প্রজেক্টের মধ্যে আপনি কাজ করতে চাচ্ছেন সেই প্রজেক্টটা এখানে সিলেক্ট করবেন, তাহলে এটা এখানে চলে আসবে। দেখুন সে আমাকে বললো যে তোমার স্ক্রিপ্টটি মনোযোগ দিয়ে পড়লাম, তোমার লেখার স্টাইল, টোন এবং স্ট্রাকচার বিশ্লেষণ করে বুঝলাম টোন ও ভাষা শান্ত, বন্ধুত্বপূর্ণ কিন্তু শিক্ষামূলক। স্ট্রাকচার একটা গল্প বা পরিস্থিতি দিয়ে শুরু। সে আমার একটা ভিডিওর স্ক্রিপ্ট দিলাম, সে ওইটা থেকে এই বিষয়গুলো শিখে নিল যে ওই ভিডিওতে আমি কীভাবে কথা বলি, ঠিক আছে। এভাবে যদি আমরা 4-5টা ভিডিও দিই, সে সবগুলো থেকে জাস্ট ট্রেন হবে, সে শিখে নেবে। ওকে, আচ্ছা এখন আমরা ধরুন আমি এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করে ফেললাম স্ক্রিপ্ট জেনারেট করার জন্য। এখন আমি এই স্ক্রিপ্ট আমি যদি পরবর্তীতে এই প্রজেক্টে কাজ করতে চাই, তাহলে এখান থেকে আমি চাইলে নিউ চ্যাটে ক্লিক করে এখান থেকে প্লাসে ক্লিক করে প্রজেক্টটা অ্যাড করতে পারি। অ্যাড টু প্রজেক্ট, এখান থেকে প্রথমে প্রজেক্টটা অ্যাড করে নেব। তারপর এখানে আমরা যখনই কোনো বিষয় লিখব, সে এই প্রজেক্টের মধ্যেই কাজটা করবে। এই প্রজেক্টের ভিতরে যে বিষয়গুলো থাকবে সেগুলো মাথায় রেখে কাজ করবে। অথবা আমরা এখান থেকে সরাসরি প্রজেক্টে চলে যেতে পারি। এখানে প্রজেক্টে চলে যাব, এখানে যতগুলো প্রজেক্ট ক্রিয়েট করব সবগুলো পেয়ে যাব। যেমন আমরা একটু আগে এটা ক্রিয়েট করলাম, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা চ্যাট করতে পারি। যেমন আমি যদি এখানে একটা ভিডিওর জন্য আমরা একই টপিকের উপর আরেকটা স্ক্রিপ্ট জেনারেট করতে বলবো, যেমন আমি এখানে এখন তাকে আমি পুরো ডিটেলস বলবো না, জাস্ট টপিকটা বলবো এবং সময়টা উল্লেখ করে দিতে পারি। আমি এখানে আরেকটা টপিক দিলাম, যেমন আমাকে সকালের রুটিন কিভাবে প্রোডাক্টিভ করবেন, এই টপিকে একটা 10 মিনিটের ভয়েস ওভার। আচ্ছা আমি 5 মিনিট লিখি, 5 মিনিটের ভয়েস ওভার স্ক্রিপ্ট লেখো হুবহু আমার স্টাইল, এটা না লিখলে হয়, লেখো, ঠিক আছে। দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। আর ক্লাউডে ফ্রিতে কিন্তু আমরা আনলিমিটেড কাজ করতে পারবো না, কিছুক্ষণ কাজ করলে কিন্তু লিমিট শেষ হয়ে যায়, বাট কয়েক ঘন্টা পরে আবার লিমিট এখানে রিনিউ হয়। তো সেক্ষেত্রে আপনি যদি একাধিক জিমেল নিয়ে কাজ করেন, যেমন আমার এখানে অনেকগুলো জিমেল রয়েছে, তাহলে আপনি প্রতিদিন আনলিমিটেড কাজ করতে পারবেন। যেমন আমার এখানে অনেকগুলো জিমেল অ্যাড করা আছে, আলাদা আলাদা প্রোফাইল করা আছে। আর আপনারা চাইলে মোবাইল নাম্বার ছাড়াও কিন্তু এই ধরনের জিমেলগুলো মোবাইল দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন, তৈরি করে নিতে পারেন। এই দেখুন সে আমাকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল এবং ঠিক ফাহিম আব্দুল্লাহ ভাই যেভাবে কথা বলি সেভাবে তৈরি করে দিয়েছে, দেখুন। আচ্ছা একটু ভাবুন তো, প্রতিদিন সকালে অ্যালার্ম বাজে, আপনি চোখ খোলেন আর প্রথমে যে কাজটা করেন সেটা হলো ফোন তুলে নেন, একটু স্ক্রল, একটু নোটিফিকেশন চেক, একটু নিউজ, তারপর হুটহাট উঠে পড়েন, তাড়াহুড়া করে রেডি হন, কোনো মতে বের হন, আর সারাদিন মনে হয় একটা অদ্ভুত ক্লান্তি পিছু যাচ্ছে না। এই দেখুন স্ক্রিপ্টটা দেখুন, অসাধারণ, মনে হচ্ছে না যেটা এআই দিয়ে জেনারেট করা হয়েছে, অসাধারণ। ঠিক আছে, এভাবে আমরা আমাদের স্ক্রিপ্টকে একদম নিজে যেভাবে কথা বলি, আপনি যেভাবে কথা বলেন সেভাবে আপনি স্ক্রিপ্ট জেনারেট করে নিতে পারবেন। ঠিক আছে, এছাড়া আমরা এখানে প্রজেক্টের মধ্যে আমরা প্রতিটা কাজ আলাদা আলাদা করে প্রতিটা কাজের জন্য প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। ফর এক্সাম্পল আমি যেখানে আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করি, আমি এখানে প্রজেক্টে চলে গেলাম, যেমন আমি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলাম। যেমন আমি চাচ্ছি যে আমি যখনই তাকে কোনো ইমেজ দেব, যেমন কোনো ডিজাইন দেব, সে হুবহু একই রকম একটা ডিজাইন ক্রিয়েট করার জন্য আমাকে প্রম্পট লিখে দেবে এবং সেই প্রম্পট দিয়ে আমি জেমিনি অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে ছবি জেনারেট করব, একই রকম ডিজাইন জেনারেট করব। তো এই কাজটা করার জন্য আমরা এখানে জাস্ট তাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব, দেন পরবর্তীতে আমি তাকে কিছুই বলবো না, জাস্ট একটা ছবি দিয়ে দেবো, সে আমাকে একটা প্রম্পট দিয়ে দেবে সাথে সাথে। যেমন আমরা এখানে ইমেজ টু প্রম্পট লিখলাম, ইমেজ টু প্রম্পট। এরপর এখানে একটা ছোট্ট ডেসক্রিপশন লিখে দিচ্ছি, আমি যখন তোমাকে কোনো ইমেজ বা ডিজাইন দেব, তুমি সেটা বিশ্লেষণ করে হুবহু একই রকম ইমেজ জেনারেট করার জন্য একটি বিস্তারিত প্রম্পট লিখে দেবে, দেন ক্রিয়েট প্রজেক্ট। ওকে, এরপর এখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো, সে ইমেজ বা ডিজাইনটা কপি করার ক্ষেত্রে, প্রম্পটটা তৈরি করার ক্ষেত্রে কোন কোন নিয়মগুলো মেনে চলবে, কি কি বিষয়গুলো সে মাথায় রাখবে। আমরা এখানে একই বিষয়টা লিখে দিলাম, যেমন আমি যখন তোমাকে কোনো ইমেজ বা ডিজাইন দেব, তুমি সেটা বিশ্লেষণ করে হুবহু একই রকম একটা ইমেজ জেনারেট করার জন্য বিস্তারিত প্রম্পট লিখে দিবে। প্রম্পটের মধ্যে যে বিষয়গুলো রাখতে হবে সেটা বললাম, যে লাইটটা রাখবে,
পরে স্টাইলটা টেক্সচারগুলো কী আছে সেটা রাখবে, কম্পোজিশন, লেআউট, এরপরে মুডটা কেমন হবে, ক্যামেরা অ্যাঙ্গেল, এরপরে টেক্সট যদি থাকে টেক্সটের কালার এবং টেক্সটের পজিশান সেগুলো উল্লেখ করবে। এরপর আমি সাবজেক্টটাও লিখে দিই, যেমন সাবজেক্ট কি থাকবে, পোশাক কেমন হবে, এরপরে সাবজেক্টের এক্সপ্রেশনটাও লিখে দিচ্ছি, সাবজেক্ট এর এক্সপ্রেশন ও অ্যাঙ্গেল কেমন, ঠিক আছে, এই বিষয়গুলো আমরা লিখে দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে আমরা সেভ ইনস্ট্রাকশনে ক্লিক করলাম। ওকে, এখন আমি এটাকে যদি ইউজ করতে চাই, ফর এক্সাম্পল আমি এখান থেকে যদি নিউ চ্যাট নিই, এখানে আমি প্রজেক্টে চলে যাব, প্রজেক্টে অ্যাড করে নেব, অ্যাড টু প্রজেক্ট, ইমেজ টু প্রম্পট। যদি এখান থেকে পিন্টারেস্টে চলে যায়, যেমন আমি এখান থেকে এই ছবিটা কপি করলাম, এটাকে জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, আমরা এখানে প্রজেক্টে অ্যাড করে নিলাম যে আমি কোন প্রজেক্টে কাজ করতেছি, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন সে আমাকে একদম প্রত্যেকটা বিষয় উল্লেখ করে একটা ডিটেইল প্রম্পট লিখে দিয়েছে, দেখুন অসাধারণ। আমরা চাইলে এখান থেকে একদম সম্পূর্ণ প্রম্পট একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ব্যবহার করতে পারি, অথবা শুধু ফাইনাল প্রম্পটটা ব্যবহার করতে পারি, এতটুকু নিতে পারি, অথবা শুধুমাত্র ফাইনাল প্রম্পটটা ব্যবহার করতে পারি। আমি এই প্রম্পটটা কপি করলাম, এখানে কি টেক্সটগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে দেখুন। দেন আমি যদি জেমিনিতে চলে যাই, এখান থেকে আমি যদি একটা ইমেজ জেনারেট করি তাহলে বুঝতে পারবো। এই দেখুন অসাধারণ, একদম পারফেক্ট, আমাদের এই ছবিটার সাথে মিল দেখুন, কালার, থিম, টেক্সট, সাবজেক্ট সব কিছু দেখুন অসাধারণ। ঠিক আছে, এভাবে আমরা জাস্ট যে কোনো একটা ছবি দিলে এই প্রজেক্টের মধ্যে সে আমাকে ওই ছবিটা একই রকম ছবি জেনারেট করার জন্য একটা প্রম্পট লিখে দিবে। ফর এক্সাম্পল আমরা যদি যারা ফেসবুকে পোস্ট করি, যেমন আমরা যে কোনো টপিক নিয়ে যদি একটা ফেসবুকে পোস্ট করতে চাই, সেটার জন্য আমরা আলাদা একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। যেমন আমি যদি এখানে একটা নিউ প্রজেক্ট নিই, আমি এখানে লিখবো হচ্ছে ফেসবুক পোস্ট। আমি যে কোনো টপিক বা যে কোনো একটা আর্টিকেল তাকে দিলে সে আমাকে একটা ফেসবুক পোস্ট তৈরি করে দেবে, পাশাপাশি সেই ফেসবুক পোস্টের জন্য একটা ছবি, ইমেজ ভিজুয়ালাইজেশন আইডিয়া বা ইমেজ প্রম্পটও সে আমাকে দিবে। যেমন আমি তাকে এখানে বলবো হচ্ছে, আমি তোমাকে যখন কোনো আর্টিকেল বা ভিডিও স্ক্রিপ্ট বা যে কোনো লেখা দিব, তুমি আমাকে দুটি জিনিস একসাথে তৈরি করে দিবে। 1 নাম্বার হচ্ছে ফেসবুক পোস্ট এবং 2 নাম্বার হচ্ছে ভিজুয়াল ইমেজ প্রম্পট। ঠিক আছে, আমি এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম। এই প্রজেক্টের কাজ হচ্ছে এটা, আমি এখান থেকে ইনস্ট্রাকশনে ক্লিক করে এখানে পুরো ইনস্ট্রাকশনটা দিয়ে দিব, সে কীভাবে পোস্টটা লিখবে এবং ভিজুয়ালটা কীভাবে তৈরি করবে। যেমন আমরা এখানে একই বিষয়টা লিখলাম, ফেসবুক পোস্টটা কীভাবে লিখবে, সংক্ষিপ্ত আকর্ষণীয় হবে, বাংলায় লিখবে, মার্জিত শিক্ষামূলক টোনে লিখবে, শুরুতে একটা আকর্ষণীয় লাইন থাকবে, এরপর ভিজুয়ালটা কেমন হবে সেটা উল্লেখ করে দিলাম, ইংরেজিতে লিখবে, পোস্টের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ হবে করে দিলাম, দেন সেভ। ওকে, এখন আমি যদি এখানে কোনো একটা আর্টিকেল বা কোনো একটা ভিডিওর ট্রান্সক্রিপ্ট দিই, তাহলে সে আমাকে ওই বিষয়ের জন্য একটা ফেসবুক পোস্ট তৈরি করে দিবে। ফর এক্সাম্পল আমরা এখান থেকে একই বিষয়টা নিচ্ছি, এই যে ফাহিম আবদুল্লাহ ভাইয়ের যে ভিডিওটা, ওই ভিডিওর পুরো ট্রান্সক্রিপ্টটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে দিয়ে দেব, এই জায়গায় পেস্ট করে দেব। ঠিক আছে, ওকে, তাহলে সে আমাকে একটা ফেসবুক পোস্ট লিখে দিবে, পাশাপাশি একটা ভিজুয়াল জেনারেট করার জন্য প্রম্পট লিখে দিবে। এই দেখুন সে আমাকে অসাধারণ একটা ফেসবুক পোস্ট লিখে দিল। এরপরে একদম নিচে আমরা এই বিষয়টা, অর্থাৎ এই পোস্টের সাথে ছবি জেনারেট করার জন্য আমরা এখানে একটা প্রম্পট পেয়ে যাব। এই প্রম্পট দিয়ে আমরা একটা ছবি জেনারেট করতে পারি। আমি যদি এটাকে কপি করি, আমরা এখানে জাস্ট পেস্ট করে দিলাম, তাহলে সে আমাকে একটা ছবি জেনারেট করে দিবে। এছাড়াও আমরা এখানে ফেসবুক পোস্ট করার সময় আমরা স্ক্রিপ্ট জেনারেট করার সময় যেরকম স্ক্রিপ্টগুলো আপলোড করেছিলাম, এখানে এই প্রজেক্টের মধ্যে আমরা একই কাজটা করতে পারি। যেমন আমি যদি প্রজেক্টে চলে যাই, আমরা হচ্ছে এটা ফেসবুক পোস্ট, এটাকে আমরা আবার এডিট করতে পারবো যদি কোনো কারণে এডিট করার প্রয়োজন হয়। এখানে ক্লিক করলে প্যানের মধ্যে এডিট করতে পারবো। এবং এখানে আমরা চাইলে আমরা ফেসবুকে যেভাবে নিজেরা লেখালেখি করি, নিজেরা যেভাবে পোস্ট করি, সেই লেখাগুলোকে আমরা এখানে চাইলে ফাইলের মধ্যে আপলোড করে নিতে পারি। তাহলে সে যখন পোস্টটা তৈরি করবে, সে ঠিক আপনি যেভাবে পোস্টে লেখেন সেভাবেই সে আপনার পোস্টটা লিখে দিবে। ওকে, আচ্ছা আমরা এখানে ছবিটা একটু দেখি, এটা কি জেনারেট হলো, এই যে হয়ে গেল, অসাধারণ। দেখুন 1 টাকা বনাম 30 লক্ষ, সঠিক উত্তরটা কি জানেন? আচ্ছা এখানে আমরা চাইলে কিন্তু আবার ভিজুয়ালাইজেশনের মধ্যে
ছবির অ্যাসপেক্ট রেশিওটা উল্লেখ করে দিতে পারতাম। যেমন আমি যদি এখানে ইনস্ট্রাকশন এডিটে যাই, এখানে আমরা বলে দিতে পারি যে ছবির অ্যাসপেক্ট রেশিওটা 1:1 হবে, সেটা উল্লেখ করে দিতে পারি। ঠিক আছে, তাহলে সে প্রতিবারই প্রম্পটের মধ্যে সেটা উল্লেখ করে দিবে অ্যাসপেক্ট রেশিওটা কেমন হবে। ঠিক আছে, আচ্ছা, এভাবে আমরা প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি এবং এখানে ফাইলের মধ্যে সেইগুলো আমরা অ্যাড করে নিতে পারি। এছাড়াও আমরা যদি এখানে চাইলে প্রতিটা কাজ অর্থাৎ সবগুলো কাজের জন্য আমরা একসাথে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি এবং আমরা একই চ্যাটের মধ্যেই সবগুলো কাজ করে নিতে পারি। যেমন আমরা এখানে একটা বিশাল প্রম্পট লিখে রেখেছি। এই প্রম্পটটা এখানে আমরা আমাদের ভিডিওর স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে একদম প্রতিটা ধাপের জন্য এখানে একটা মাস্টার প্রম্পট লিখে রেখেছি। এখানে তাকে বললাম যে তুমি সবসময় আমাদের টপিক অথবা আপলোড করা স্ক্রিপ্ট এবং রেফারেন্স ফাইল অ্যানালাইজ করে নিচের কাজগুলো করবে। কি কি কাজ করবে? প্রথমে ইউটিউবের জন্য ভয়েস ওভার স্ক্রিপ্ট জেনারেট করবে। এরপরে যদি আমাদের ওই ভয়েস ওভার অনুপাতে যদি কোনো বিরোল দরকার হয়, বিরোল ভিজুয়ালাইজেশন দেখানো দরকার হয়, সেগুলো সে শর্ট তৈরি করে দিবে। এরপর সেই শর্ট অনুযায়ী সে আমাকে প্রম্পট জেনারেট করবে, ইমেজ জেনারেশন প্রম্পট এবং ভিডিও জেনারেশন প্রম্পট তৈরি করে দিবে। থাম্বনেইলের জন্য ওই টপিকের উপর থাম্বনেইল জেনারেট করার জন্য প্রম্পটটা আমরা একইভাবে একই চ্যাটের মধ্যে লিখিয়ে নিতে পারি, থাম্বনেইল জেনারেট করার জন্য যে প্রম্পটটা। এরপর এটাকে আমরা যখন ইউটিউবে আপলোড করব, সেই আপলোডের টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগস এগুলো আমরা লিখিয়ে নিতে পারি। এরপর এখান থেকে আমরা তাকে বলে দিলাম যে আমি যখন তার কাছে স্ক্রিপ্ট চাইবো, সে আমাকে স্ক্রিপ্টটা কীভাবে দিবে এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম। যখন বিরোল চাইবো, বিরোলগুলো কীভাবে দিবে, আমরা পুরো ইনস্ট্রাকশনটা কপি করব। পুরোটা কপি করে ওকে, এটাকে কপি করে আমরা আরেকটা প্রজেক্ট তৈরি করব। এখানে প্রজেক্টের মধ্যে গিয়ে নিউ প্রজেক্ট কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিতে পারি। যেমন আমরা এই অংশটুকু, প্রথম অংশটুকু কপি করে দিয়ে দিলাম, এখানে তার কী কী কাজ সেটা বলে দিলাম, ক্রিয়েট প্রজেক্ট, এবং এখানে ইনস্ট্রাকশনের মধ্যে আমরা পুরো প্রম্পটটা পেস্ট করে দেব, একদম পুরোটা। এখানে সে কোন ধাপে কিভাবে কাজ করবে সে প্রত্যেকটা ধাপ আমরা আলাদা আলাদা করে বলে দিলাম। ঠিক আছে, প্রতিটা ধাপ আমরা এখানে উল্লেখ করে দিলাম। দেন সেভ ইনস্ট্রাকশন। একইভাবে আমরা এখানে আমাদের ভিডিওর আগের ভিডিওগুলোর ট্রান্সক্রিপ্ট আমরা এখানে আপলোড করে রাখতে পারি ফাইলের মধ্যে কয়েকটা। তাহলে সে যখন স্ক্রিপ্টটা জেনারেট করবে, আমার স্টাইলে, আমার টোনে স্ক্রিপ্টটা জেনারেট করবে। আমরা যেভাবে প্রথমে করেছি সেভাবে আমরা এই কাজটা এখানেও করতে পারি। যেমন আমি এখান থেকে এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম একবার। এখানে আমরা স্ক্রিপ্টটা দিয়ে দিলাম, স্ক্রিপ্ট 1, 4-5টা আপলোড করে রাখতে পারি আমরা। ওকে, ঠিক আছে। এখন এখানে যদি আমি একটা টপিক লিখি, যেমন আমি একই টপিকটাই দিলাম, ভিডিও টপিক হলো সোশ্যাল মিডিয়া স্ক্রলিং এবং শর্ট ফর্ম কন্টেন্টের কারণে মানুষের মনোযোগ ধরে রাখার ক্ষমতা কমে যাওয়া। ঠিক আছে, দেন এখানে আমি ডিউরেশন উল্লেখ করে দিতে পারি, হবে যেমন 8 মিনিট লিখে দিলাম। ওকে, তাহলে এই প্রজেক্টের কাজ হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ স্ক্রিপ্ট জেনারেট করা থেকে শুরু করে একদম থাম্বনেইল তৈরি করা, ভিডিও আপলোড করার সময় এসইও করা, অর্থাৎ টাইটেল ডেসক্রিপশনগুলো লেখা, পুরো কাজ আমরা একটা চ্যাটের মধ্যে করে ফেলতে পারবো। এবার যদি আমরা একটা নিজেদের জন্য একটা বিশাল ইনস্ট্রাকশন তৈরি করে রাখতে পারি পারফেক্টভাবে, তাহলে সব কাজ আমরা একটা চ্যাটের মধ্যে করে রাখতে পারবো। আর আপনারা জানেন যে ক্লাউডেতে কিন্তু আপনি যেহেতু আমরা ফ্রি ইউজার, যদি আপনি ফ্রিতে ইউজ করেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন যেন অল্প টোকেন খরচ করে, অর্থাৎ চ্যাট কম করে আমাদের কাজগুলো আদায় করে নেওয়া যায়। এই দেখুন, সে আমাকে প্রথমে একটা স্ক্রিপ্ট তৈরি করে দিল এবং অসাধারণ একটা স্ক্রিপ্ট আমরা পেলাম এখানে। দেন আমি যদি এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদের ভিডিওতে যে বিরোলগুলো দরকার, যে ভিজুয়ালগুলো ইউজ করতে চাচ্ছি বিরোলের মধ্যে, সেগুলো জেনারেট করার জন্য বা সেগুলো আইডিয়া নেওয়ার জন্য আমি তাকে এখানে বলতে পারি যে এখন এই স্ক্রিপ্ট অনুযায়ী আমাকে সিনেমেটিক বিরোল আইডিয়া দাও। তাহলে সে আমাকে কোন কোন জায়গায় বিরোল ব্যবহার করতে হবে এবং কি বিরোল ব্যবহার করতে হবে সেটার একটা শর্ট লিস্ট তৈরি করে দিবে। দেন আমি যদি তাকে বলি যে এই বিরোলের জন্য আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও, তাহলে সে আমাকে প্রম্পট লিখে দিবে। এরপর আমি থাম্বনেল জেনারেট করার জন্য একইভাবে তাকে বলতে পারি যে আমি থাম্বনেলের মধ্যে এই টেক্সট রাখতে চাচ্ছি, তুমি আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দাও। কারণ আমি তো তাকে আগে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছি যে থাম্বনেলের মধ্যে সে কী বিষয়গুলো উল্লেখ করবে সেগুলো আমাকে নতুন করে লিখতে হবে না, সে আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দেবে। এবং আমি আমার মাস্টার প্রম্পটে লিখে দিয়েছি যে আমি আমার নিজের ছবি দিয়ে থাম্বনেল জেনারেট করব, সে প্রম্পটের মধ্যে সেই বিষয়টা উল্লেখ করে দিবে যে সাবজেক্ট রেফারেন্স দিয়ে থাম্বনেল জেনারেট করা হবে। আমি জাস্ট প্রম্পটটা নিয়ে আমার ছবিটা আপলোড করে এভাবে জেমিনিতে বা যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো টুল দিয়ে থাম্বনেল জেনারেট করে ফেলতে পারি। ওকে, অর্থাৎ প্রতিটি ধাপ আমরা একসাথে এক জায়গায় করে ফেলতে পারি। তো এখানে দেখুন, সে আমাকে প্রতিটা সিনের জন্য, বিরোলের জন্য এখানে
শর্ট লিস্ট তৈরি করে দিয়েছে। এখন দেখুন, ধরুন আপনি একটা কাজ করতে বসেছেন, ল্যাপটপ খুলেছেন, এখানে কি ভিজুয়ালাইজেশন দেখানো যাবে, একটা সাজানো ডেস্কের উপর ল্যাপটপ খোলা আছে, আঙ্গুলগুলো কিবোর্ডে রাখা, ঘরে নরম আলো, চারপাশে বই, একটা কফির মগ, নোটবুক, এরপর ক্যামেরা অ্যাঙ্গেল, মুড, পারপাস সব কিছু এখানে দেখাচ্ছে। এরপর দ্বিতীয় সিনটা কেমন হবে এখানে দেখানো হয়েছে। আমি যদি তাকে বলি যে আমাকে এই সিনের জন্য, অর্থাৎ সিন নাম্বার যদি উল্লেখ করি যে সিন 2 জন্য আমাকে ভিডিও জেনারেশন প্রম্পট লিখে দাও, তাহলে সে আমাকে একটা ডিটেল প্রম্পট লিখে দিবে। ঠিক আছে, এভাবে আমরা একটা প্রজেক্টের মধ্যে আমাদের পুরো ভিডিওর কাজটা আমরা করে ফেলতে পারবো। তো আমি সবগুলো প্রম্পট আমাদের ভিডিও লিস্ট ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে, সেটা হচ্ছে স্কিলটা প্রায় প্রজেক্টের মতোই, তবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমি একটা নিউ প্রজেক্ট নিলাম। যেমন আমি যদি এখান থেকে প্লাসে ক্লিক করি, এখানে স্কিল অপশনটা রয়েছে, আবার এখানেও কাস্টমাইজের মধ্যে আমরা স্কিল পেয়ে যাব এই জায়গায়, ক্রিয়েট নিউ স্কিল, অথবা আমরা এখান থেকে চ্যাটের মধ্যে থেকে প্লাসে ক্লিক করি স্কিলস। এখানেও আমরা একইভাবে নির্দিষ্ট কাজের জন্য স্কিল ট্রেন করে নিতে পারি, অর্থাৎ স্কিল তৈরি করে নিতে পারি। এটা প্রজেক্টের মধ্যে কাজ করে অনেকটা। আমি যদি এখান থেকে ম্যানেজ স্কিল ক্লিক করি, এখানে আমাদের যে স্কিলগুলো আমরা ইতিমধ্যে জেনারেট করেছি, তৈরি করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে, এবং বাংলা ভিডিও স্ক্রিপ্ট রাইটার, আমরা একই বিষয়গুলো নিয়ে এখানে স্ক্রিপ্ট রাইটিং করার জন্য একটা স্কিল তৈরি করেছি। তো আমাদের তৈরি করা স্কিলগুলো আমরা এখানে পেয়ে যাবো। আর নতুন করে স্কিল তৈরি করতে গেলে আমরা এখান থেকে প্লাসে ক্লিক করি, এখান থেকে ক্রিয়েট স্কিলস, এই জায়গা থেকে আমরা স্কিল তৈরি করতে পারবো। আমরা চাইলে আমাদের কোনো স্কিল লেখা যে কোনো একটা প্রম্পট বা যে কোনো টেক্সট আমরা এখানে সরাসরি আপলোড করতে পারবো, অথবা রাইট স্কিল ইনস্ট্রাকশনে ক্লিক করে এখানে আমরা একইভাবে প্রজেক্টে আমরা যেভাবে কাজটা করেছি, স্কিলটাও প্রায় একই রকম কাছাকাছি। স্কিলেও আমরা নির্দিষ্ট একটা কাজ কিভাবে করতে হবে, কিভাবে ক্লড এআই আমাকে সে আউটপুটটা দিবে। আমি যদি ফর এক্সাম্পল আমি যদি স্ক্রিপ্ট জেনারেট করার কাজটা করতে চাই, একইভাবে আমি কিভাবে তার কাছ থেকে আউটপুট চাই, কিভাবে সে আমাকে স্ক্রিপ্টটা জেনারেট করে দিবে, তৈরি করে দিবে, কথা বলার স্টাইলটা কেমন হবে, টোনটা কেমন হবে, কী ধরনের শব্দগুলো ব্যবহার করবে, যে কাজগুলো আমরা প্রজেক্টের মধ্যে করেছিলাম সেই কাজগুলো আমরা একইভাবে স্কিলের মধ্যে করতে পারবো। জাস্ট তাকে আমি এখানে সব কিছু বুঝিয়ে দেব, ট্রেন করিয়ে নেব। ট্রেন করে নিলে সে আমাকে প্রতিবার যখন আমি একটা নির্দিষ্ট টপিক দেব, তখন তাকে আমি ডিটেল সব কিছু বলতে হবে না, কারণ আমি তাকে আগেই স্কিলগুলো শিখিয়ে নিয়েছি। এখানে জাস্ট স্কিল একটা নাম দিয়ে দেবো, ডেসক্রিপশনে একইভাবে আমরা প্রজেক্ট তৈরি করার সময় যে কাজগুলো করেছিলাম সেগুলো এখানে দিয়ে দেবো। ইনস্ট্রাকশনটা প্রজেক্টের মধ্যে যে ইনস্ট্রাকশনটা দিয়েছিলাম একইভাবে এখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দেবো। অর্থাৎ তাকে আমি বলে দিলাম যে আমি যখন একটা টপিকের উপর ভিডিও ভয়েস ওভার স্ক্রিপ্ট জেনারেট করবো, তখন তুমি কীভাবে সেটাকে তৈরি করে দিবে, কী কী নিয়মগুলো মেনে চলবে, এখানে আমি তাকে ইনস্ট্রাকশনগুলো দিয়ে দেবো। দিয়ে যখন ক্রিয়েটে ক্লিক করবো, তখন একটা স্কিল তৈরি হয়ে যাবে। এবং প্রতিবার যখন আমি তাকে একটা টপিক দেবো, সে এই স্কিলটা মাথায় রেখে আমাকে পুরো পুরো স্ক্রিপ্টটা তৈরি করে দেবে। ঠিক আছে, অর্থাৎ প্রজেক্টের মধ্যে আমরা যে কাজটা করতে পারবো, স্কিলের মধ্যে একই কাজ করতে পারবো। এবং স্কিলের মধ্যে এখানে কিছু স্কিল, রেডিমেড স্কিল রয়েছে, যেমন ব্রাউজ স্কিলে যদি আমি ক্লিক করি, এখানে অনেকগুলো স্কিল অলরেডি তৈরি করা আছে অন্যদের, বা অ্যান্থ্রোপিকের তৈরি করা, এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, নির্দিষ্ট কাজের জন্য এখানে স্কিল রয়েছে, এক একটা কাজের জন্য এক একটা স্কিল। তো আপনি চাইলে আপনার কাজের জন্য, আপনি নির্দিষ্ট কাজের জন্য একটা স্কিল তৈরি করে রাখতে পারেন। ঠিক আছে, এবং সেই স্কিলটা ব্যবহার করে আপনি ওই নির্দিষ্ট কাজটা সহজে করে নিতে পারবেন। আপনাকে বারবার ডিটেল প্রম্পট দিতে হবে না, যেভাবে আমরা প্রজেক্টের মধ্যে করেছিলাম। বাট প্রজেক্ট আর স্কিলের মধ্যে কিছু তফাৎ রয়েছে। যেমন স্কিলের মধ্যে আমরা যে স্কিলটা তৈরি করব, সেই হুবহু সেই স্কিলটাকে মাথায় রেখেই প্রতিবার আমাকে আউটপুটটা দিবে। বাট প্রজেক্টের মধ্যে এটা কিন্তু আরও পারফেক্টভাবে কাজ করে, কারণ প্রজেক্টের মধ্যে আমরা চাইলে আমাদের আগের ভিডিওর যেসব ইয়াগুলো রয়েছে, স্ক্রিপ্টগুলো রয়েছে, সেগুলো আপলোড করে রাখতে পারি, সেখান থেকে সে এগুলোকে ট্রেন করতে পারে। এবং প্রজেক্টের মধ্যে যদি আমরা কাজ করি, প্রজেক্টে যেটা হয়, আমরা ইতিমধ্যে যতগুলো কাজ করেছি, যতগুলো স্ক্রিপ্ট জেনারেট করেছি, যতগুলো ভিডিওর জন্য যত কাজ করেছি, সবগুলো কিন্তু সে মনে রাখে। বাট স্কিলের মধ্যে কিন্তু সেটা হয় না। স্কিলের মধ্যে আপনি যে স্কিলটা তৈরি করবেন, সেই স্কিলটাই সে বারবার রিপিট করবে, আপনি জাস্ট একটা কাজ বারবার করিয়ে নিতে পারবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা প্রজেক্টে ব্যবহার করব স্কিলের চাইতে। আর একইভাবে আপনি যদি স্কিল তৈরি করেন, তাহলে এখান থেকে নিউ চ্যাট নিয়ে আপনি যদি নির্দিষ্ট স্কিলে কাজ করতে চান, তাহলে প্লাসে ক্লিক করে স্কিল থেকে কোন স্কিলে কাজ করতে চাচ্ছেন, যেমন আমি ভিডিও স্ক্রিপ্ট জেনারেট করার জন্য এই স্কিলটা তৈরি করেছি, এটা জাস্ট দিয়ে দেবো। দেন এখানে আপনি টপিকটা দিয়ে দেবেন বা ভিডিও ডিউরেশন দিয়ে দেবেন। ঠিক আছে,
তাহলে সে ওই আপনি যে স্কিলটা তৈরি করেছেন সেটা মাথায় রেখে আপনাকে আউটপুটটা দেবে, একদম প্রজেক্টের মতো। বাট প্রজেক্ট এক্ষেত্রে আরেকটু অ্যাডভান্স, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখানে আমরা যদি আর্টিফ্যাক্টসে যাই, আর্টিফ্যাক্টস হচ্ছে বিশেষ করে যারা ডেভেলপার বা যারা প্রোগ্রামার রয়েছেন, বিভিন্ন অ্যাপ জেনারেট করার জন্য, বিভিন্ন স্ক্রিপ্ট জেনারেট করার জন্য এই কাজগুলো আমরা আর্টিফ্যাক্ট দিয়ে করতে পারবো। আমি এগুলোতে এখন যাচ্ছি না। এরপরে এখান থেকে আমরা আরেকটা অপশন রয়েছে কানেক্ট ইউর অ্যাপস। এখান থেকে আমরা বিভিন্ন অ্যাপসগুলোকে কানেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, এখানে এটা পেয়ে যাব অ্যাড কানেক্টরস। এখানে গেলে আমরা এখানে কি অ্যাপ কানেক্ট করতে পারবো সবগুলো এখানে পেয়ে যাব। দেখুন, গুগল ড্রাইভ কানেক্ট করতে পারবো, জিমেল কানেক্ট করতে পারবো, ক্যানভা কানেক্ট করতে পারবো, সব কিছু আমরা এখানে কানেক্ট করতে পারবো এই অ্যাপগুলো, ঠিক আছে? এবং এগুলো কানেক্ট করলে সুবিধা কি, যেমন আপনি যদি জিমেল কানেক্ট করে রাখেন, তাহলে আপনি জিমেলের মধ্যে যদি কোনো এআই রিলেটেড কোনো কাজ করতে চান, জিমেলের মধ্যে যদি কোনো কিছু করতে চান, আপনাকে সেই জিমেলের, ফর এক্সাম্পল আপনি জিমেলের মধ্যে কি মেল আসছে গত এক সপ্তাহে, গুরুত্বপূর্ণ মেলগুলো আপনি খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে জিমেলে যে আর খুঁজে বের করতে হবে একটা একটা করে, কোনটা কি মেল, কোন মেলে কি আছে। আপনি জাস্ট জিমেলটা যদি এখানে কানেক্ট করে দেন, তাহলে সে আপনি জাস্ট তাকে বলে দেবেন যে আমার জিমেলে গত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ মেলগুলো তুমি খুঁজে বের করে দাও বা সামারি তৈরি করে দাও। তাহলে সে মেলগুলো থেকে আপনাকে এক সপ্তাহ বা গত 30 দিনের মেলগুলো কি মেল আসছে আপনাকে জানিয়ে দিবে। এছাড়া আপনি চাইলে মেইলের রিপ্লাই দিতে পারেন, যদি আপনি ওই নির্দিষ্ট কোনো মেইলের রিপ্লাই দিতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন এখান থেকে। এরপরে চাইলে আপনি ক্যানভা কানেক্ট করতে পারবেন, গুগল ড্রাইভ কানেক্ট করতে পারবেন। গুগল ড্রাইভ কানেক্ট করলে আপনার যদি গুগল ড্রাইভে কোনো কিছু থাকে, যেমন কোনো পিডিএফ বুক থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, সেগুলো নিয়ে আপনি সরাসরি এখানে কাজ করতে পারবেন। আপনাকে গুগল ড্রাইভ থেকে আর এটাকে আপলোড করতে হচ্ছে না। এখানে প্লাসে ক্লিক করে আপনি জাস্ট বলে দেবেন যে গুগল ড্রাইভে আমার একটা জিনিস আছে, এটা যা আছে এই বিষয়টা নিয়ে তুমি আমাকে এই কাজটা করে দাও, তাহলে সে গুগল ড্রাইভ থেকে সেটা খুঁজে বের করে আপনাকে নির্দিষ্ট কাজটা করে দেবে। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে জিমেলটা কানেক্ট করি, যেমন আমি জিমেলটা প্লাসে ক্লিক করে কানেক্ট করলাম, দেন এখান থেকে আমাকে আবার জিমেলের মধ্যে এটাকে অ্যাক্সেস দিতে হচ্ছে। ওকে, আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। ওকে, আবার প্লাসে ক্লিক করে কানেক্টরে যাব। এখানে দেখুন জিমেলটা কানেক্ট হয়ে গেছে অলরেডি। এটাকে চাইলে আপনি আবার অফ করে রাখতে পারেন। আবার অ্যাড কানেক্টরে যাব, এখান থেকে আমি গুগল ড্রাইভটাও কানেক্ট করে নিলাম। ফর এক্সাম্পল এখন আমার এখানে যে জিমেলের মধ্যে যে মেলগুলো আসছে, যেমন আমি যদি তাকে এখানে বলি, যেমন আমি লিখলাম গত 7 দিনের গুরুত্বপূর্ণ ইমেলগুলো সামারাইজ করো, দেন আমি এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন সে আমার মেলে ঢুকলো এবং কি মেল আসছে সেগুলো সে দেখছে আমাকে, আর এখান থেকে সবগুলো মেল তাকে স্ক্রিনশট নিয়ে তাকে আপলোড করতে হচ্ছে না, সে সরাসরি এখানে মেলের মধ্যে চলে আসছে ক্লাউড, এবং এখান থেকে সে মেলগুলো পড়তেছে, কোন মেলে কী আছে সেগুলো দেখে আমাকে একটা ডিটেল দিবে। দেখুন মোট মেল আসছে 20টা গত 7 দিনে, তার মধ্যে 3টা গুরুত্বপূর্ণ, 12টা হচ্ছে মার্কেটিং, 5টা হচ্ছে নোটিফিকেশান, এবং গুরুত্বপূর্ণ অ্যাকশন দরকার, কোন মেইলে কি অ্যাকশন দরকার সেটাও সে বলে দিচ্ছে। ইনঅ্যাক্টিভিটি ফ্রি চার্জ $1 কেটে নেওয়া হয়েছে। এরপরে গুগলের সিকিউরিটি অ্যালার্ট একটা মেইল আসছে, এটা 10 তারিখে আসছে, ক্লাউড অ্যাক্সেস দেওয়া হয়েছে। এরপর কাস্ট সিইউ আপডেট, কাস্ট থেকে একটা মেইল আসছে, এটা 5 তারিখে আসছে। এরপরে আর কোন জায়গা থেকে মেইল আসছে দেখুন সবগুলো সে দেখাচ্ছে। গত 7 দিনে মোট 20টি ইমেল এসেছে। সবচেয়ে জরুরি বিষয়গুলো হলো এখনই দেখুন আপনার কার্ডে $1 কেটে নেওয়া হয়েছে। এরপর 2টা অর্ডার কনফার্ম হয়েছে, সেগুলো ডাউনলোড করার জন্য বলতেছে, ঠিক আছে? এভাবে আমরা আমাদের মেলগুলো তাকে দিয়ে সামারাইজ করতে পারি। মেলগুলোতে কি আছে আমি চাইলে তাকে আবার বলতে পারি যে এখানে কোন মেলে, যদি কোনো মেল যদি রিপ্লাই করার দরকার হয়, আমি তাকে বলতে পারি যে এই মেলের আমাকে একটা প্রফেশনাল রিপ্লাই লিখে দাও, তাহলে সে একটা রিপ্লাই লিখে সে এখানে ড্রাফটের মধ্যে নিয়ে আসবে, এবং এখান থেকে জাস্ট আমি সেন্ডে ক্লিক করে সেটাকে সেন্ড করে দিতে পারবো। অর্থাৎ আমাকে মেলে রিপ্লাইও লিখতে হচ্ছে না, সেই লিখে দিবে। এভাবে আমরা আমাদের মেলগুলো তাকে দিয়ে সব কাজ করে নিতে পারি যেটা করা দরকার হয়। এবং একই সাথে আমাদের গুগল ড্রাইভের মধ্যে যদি কোনো কিছু আপলোড করা থাকে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। গুগল ড্রাইভের মধ্যে যদি আপনার কোনো বুক থাকে, কোনো পিডিএফ থাকে, বা যে কোনো ইমেজ ভিডিও যে কোনো কিছু থাকে, সেগুলো নিয়ে কোনো কাজ করতে চান সেটাও আপনি এখানে করতে পারবেন। জাস্ট বলে দেবেন যে গুগল ড্রাইভের মধ্যে আমার এই বুকটা রয়েছে, সেটা তুমি সামারাইজ করো, বা সেটা থেকে এই তথ্যটা আমাকে দাও, বা সেটা থেকে একটা আমাকে ভিডিও তৈরি করার জন্য একটা ভয়েস ওভার স্ক্রিপ্ট লিখে দাও, তাহলে সে ড্রাইভের থেকে ওই বুকটা নিয়ে আপনাকে স্ক্রিপ্টটা তৈরি করে দেবে, বুকের মধ্যে কী আছে, ঠিক আছে? এভাবে আপনি চাইলে গুগল শিট এখানে কানেক্ট করতে পারেন, বা আপনার যে অ্যাপগুলো কানেক্ট করা দরকার সবগুলো এখানে কানেক্ট করতে পারবেন। এরপরে এখানে সেটিংসের মধ্যে যদি আমরা যাই, এখান থেকে আমরা প্রোফাইল অ্যাকাউন্ট থেকে যদি সেটিংসে যাই,
এই জায়গায় আমরা কয়েকটা সেটিংস রয়েছে, যেমন এখানে আপনার নামটা দিয়ে দিতে পারেন, এরপর হোয়াট শুড ক্লড কল ইউ, আপনাকে ক্লড কী নামে ডাকবে সেটা লিখে দিতে পারেন। এরপর এখানে একটা ছোট্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারেন, যেমন আপনি যদি ক্লডটাকে, যেমন এই ক্লডটাকে যদি আপনি একটা নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করতে চান, বা আপনার কী প্রফেশন, আপনি কী করেন, সে আপনার পার্সোনাল বিষয় বা আপনার প্রফেশনাল বিষয় যদি এখানে আপনি কোনো ডেসক্রিপশন লিখে দেন, তাহলে আপনি সে আপনাকে যখন আউটপুটটা দিবে, সে আপনার এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে আউটপুট দেবে। তো সেটার খুব একটা দরকার হয় না, যেহেতু আমরা প্রজেক্টের মধ্যে নির্দিষ্ট কাজ নিয়ে প্রজেক্ট তৈরি করতে পারতেছি, এটা দরকার নাই। বাট আপনি যদি চাইলে আপনার প্রফেশন বা আপনি কী নিয়ে কাজ করেন, নির্দিষ্ট একটা কাজের জন্য যদি আপনি এই ক্লডটা ব্যবহার করেন, তাহলে সেই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিতে পারেন। তো যেহেতু আমরা ক্লড বা এআইগুলোকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি, যেমন আমরা প্রফেশনাল কাজে ব্যবহার করি, পার্সোনাল কোনো কাজও আমরা ব্যবহার করতে পারি ক্লড এআই বা চ্যাটজিপিটি বা জেমিনি। তো সেক্ষেত্রে এটা না দিলেও সমস্যা নেই, এটাকে আমরা খালি রাখলাম। এরপর এখান থেকে যদি আমরা ক্যাপাবিলিটিসে চলে যাই, এই জায়গায় এখানে একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে জেনারেট মেমোরি ফ্রম চ্যাট হিস্ট্রি। এটা যদি অন করে দেন, তাহলে যেটা হবে, আপনি যদি এখানে নর্মালি কোনো চ্যাট করেন, এটা অফ থাকলে যেটা হয়, আমি যদি এখানে এটাকে অফ রাখি, তাহলে আমি এখান থেকে নিউ চ্যাট নিয়ে যদি কোনো চ্যাট করি, সেটা কিন্তু সে মনে রাখবে না। আমি যতবার নিউ চ্যাট নিয়ে চ্যাট করব, তাকে আমি যে কোনো কিছু জানতে চাইতে হলে তাকে আমি পুরো কনটেক্সটটা দিতে হবে, দিলে সে আমাকে একটা বেটার আউটপুট দিবে। যেমন আমি যে কোনো একটা বিষয় জানতে চাইলাম, তাকে আমি সংক্ষেপে বললে, সে আগের কোনো কিছু কিন্তু জানে না, আমার সম্বন্ধে সে কিছুই জানে না, সে আমাকে একদম আননোন পার্সন হিসেবে যেভাবে রিপ্লাই দেওয়া দরকার সেভাবে রিপ্লাই দিবে। বাট আপনি যদি এখানে জেনারেট মেমোরি ফ্রম হিস্ট্রিটা অন করে রাখেন, তাহলে যেটা হবে, আপনি ইতিমধ্যে প্রজেক্ট ছাড়াও, আমি যদি এখানে প্রজেক্ট কথা বলতেছি না, যদি আমি নিউ চ্যাটের মধ্যে জেনারেল চ্যাট করি, তাহলেও এটা অন করে রাখলে যেটা হবে, আমি যত চ্যাট তার সাথে করব, যত বিষয় নিয়ে কথা বলবো, চ্যাট করব, জানতে চাইবো, যত কাজ করব, সে সেগুলোকে তার মেমোরিতে রাখবে, এবং সে আমাকে আউটপুটগুলো দেওয়ার সময় সে মেমোরিটা ইউজ করে আমাকে আউটপুটগুলো দেবে। সে জানবে, সে আমার সম্বন্ধে আমার তথ্যগুলো নেবে, আমি কোন কোন বিষয় তার সাথে চ্যাট করেছি, কি করি না করি, আমি কোন কোন বিষয় জানতে চেয়েছি, এই বিষয়গুলো সে তার মেমোরিতে রাখবে। অর্থাৎ সে আমার সম্পর্কে সব তথ্য জেনে তারপর আমাকে আউটপুটটা দিবে। তো আপনি চাইলে এটাকে অন করে রাখতে পারেন। এখান থেকে আমি এটাকে অন করে রাখলাম। এরপর এখানে আরেকটা অপশন রয়েছে, ইম্পোর্ট মেমোরি ফ্রম আদার্স এআই প্রোভাইডার্স। এখান থেকে আপনি চাইলে চ্যাটজিপিটি থেকে আপনার চ্যাটজিপিটিতে যখন আপনি আপনার এই হিস্টোরিটা চাইলে ইম্পোর্ট করতে পারেন। এখানে যে আমরা হিস্টোরিটা অন করেছি, চ্যাটজিপিটিতেও এরকম হিস্টোরি অন করা যায়। আমরা যদি চ্যাটজিপিটিতে করি, যেমন আমি যদি এখানে চ্যাটজিপিটিতে চলে যাই, এখান থেকে যদি আমি সেটিংসে যাই, এখানেও একইভাবে মেমোরি অপশন রয়েছে, দেখুন এখানে এগুলো অন করা আছে। তো এখানে আমি যত চ্যাট করেছি, চ্যাটজিপিটি আমার সম্পর্কে অনেক কিছু জেনেছে। তো এই যে তার মেমোরিতে যে বিষয়গুলো আছে আমার সম্পর্কে তার কাছে যে তথ্যগুলো আছে, সেগুলোকে আমি চাইলে এখানে ক্লডের মধ্যে নিয়ে আসতে পারি। যারা এতদিন চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, এখন থেকে ক্লড ব্যবহার করবেন। চ্যাটজিপিটিতে আপনি কোনো একটা প্রশ্ন করলে সে আপনাকে পারফেক্ট একটা উত্তর দিয়ে দিচ্ছে, কারণ সে আপনার সম্পর্কে জানে সব কিছু। তো ক্লড এআই হয়তো সেটা প্রথম অবস্থায় পারবে না, তখন আপনি চাইলে চ্যাটজিপিটি থেকে এই প্রম্পটগুলোকে, আপনার তথ্যগুলোকে এখানে নিয়ে আসতে পারেন। এখান থেকে স্টার্ট প্রম্পটে ইম্পোর্টে ক্লিক করে এখানে একটা প্রম্পট দিবে সে, এই প্রম্পটটাকে জাস্ট কপি করবেন, কপি করে জাস্ট চ্যাটজিপিটি দিলে সে আপনাকে আপনার সব তথ্য দিয়ে দেবে, সেগুলো আপনি জাস্ট এখানে পেস্ট করে দেবেন। দেন অ্যাড টু মেমোরিতে ক্লিক করলে চ্যাটজিপিটি আপনার সম্পর্কে যা যা জানে, ক্লড এআই আপনার সম্পর্কে তাই জানবে। আর এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ক্লড এআই ব্যবহার করবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।